দাঁড়া এমন কোন যাচ্ছিস? তুই তো সবসময় অবৈধ কাজ কাম করিস। আমি বিদেশ যাচ্ছি, বাংলাদেশ আমি আর থাকবো না, বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ সব জায়গাতে বয়কট হয়ে যাবে, বাংলাদেশ আমি আর থাকবো না। বাংলাদেশের মানুষ তোর কি করলো? মানুষ এখন এতই খারাপ, মরা মানুষ দেখো এখন মানুষ হাসে, থাকবো না বাংলাদেশে। তে বিদেশ কোন দেশে যাচ্ছিস, কি করবি? কানাডায় যাচ্ছি পাগল, দুটো ব্যবসা করছি। তোর দ্বারাই তো জুতোর ব্যবসা ট্যাবসা হবে না নে, তুই ওই দেশে যেয়ে মাছের ব্যবসা করিস নে, ভালো টাকা ইনকাম হবে না। Yeah, Habibu, come to Canada. It's businessman Juto. This is fucking Chudipong. কানাডায় আমি ব্যবসা করতে যাচ্ছি, চুরি করতে যাচ্ছি না। শালা কি দেখি বুলিয়ে গেল, বাংলাদেশ বরকা থেকে যাবে নাকি? ফাঁকে সরকার শুনি আসি দিন। বাংলাদেশের কি হিন্দু, বাংলাদেশে কি ফাঁকা হবে না নে? বাংলাদেশ বলে আর বয়কট হয়ে যাবে নাকি? যাই হোক ছেলের পাঠিয়ে দিলাম কানাডায়, আর কয়েকদিন পরে আমিও চলে যাবো। ও ফাঁকে ফাঁকে ভালো আছো? দেখো আইতে নাকি? ওই এদিকে আসো। আচ্ছা ওকে কি করছো? আমি তো বিসিএলি কাটাচ্ছি গরুর জন্য। গরু কয়টা আছে? গরু এই যে আপনার আসছে। ঘাস রান্নার মেশিন টাশিন নেই? না ঘাস রানের মেশিন নেই গো বাপু, এই যে হাতে চুরাইতে কি মনে করে আসলে একটু কও দিনি। আমার কিছু কথা আসছিল। তো কও কি কথা তাই কও। না ছিলিয়ে দেখলাম বাংলাদেশ ছেড়ে চলিয়ে গেল, বাংলাদেশ বলে বয়কট হয়ে যাবে বলে শুনলাম। হ্যাঁ ভাইস্তে বাংলাদেশ বলে আর থাকবে না, বাংলাদেশ বলে বয়কট হয়ে যাচ্ছে নাকি, সেই কারণে তো ছেলের পাঠিয়ে দিলাম বাংলাদেশের বাইরে। আমি আর কয়েকদিন পর চলে যাবো বুঝলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে স্যার ছেলে বাইরে গেল, আমার বাপের কাছে দিয়ে দেখি দিন আমার বাইরে দিয়ে তাই না? গাছের পাতা সবুজ গাছের বাহ, বাংলাদেশ বলে বয়কট হয়ে আছে, বাপের কাছে ছেলে বাইরে গেল, আমি বাইরে যাব। পারে না সোজা হয়ে হাটটারও বোঝাবে বাইরে, তার থেকে তুই বেঁচে থাকে, তোর একটা ফুলের দোকান দিয়ে দিই, ফুলের দোকানে তুই বসে বেচা কিনা করে, কাজ তো ভালো হবে। তাহলে আমার এই শস্য ফুল বিক্রি করতে হবে, তার সাথে গাছের পাতা একটা 1000 টাকা করে বেচে তো আমার লাভ হয়। তোর অত কিছু বুঝতে হবে না, তোর ফুলই বিক্রি করতে ভাটে। ফুল বেচে দাদা আহা, আমি পারি না আর পারি না। তুই বাইরে যাবি কি করতে? দেখ দেখ, এই একটা ফুল ছিলবি, একটা ফুলের দাম 1000 টাকা। তুই বাইরে কি করবি? এই ফুল ছিলবি, ফুল ছিঁড়ে ফুল বেচবি। এই ফুল একটা 1000 টাকা কি জানে বেশি বলদটা কি আসে? তোমার তো কত পাগল আছে, তারাই নেবেন দেখছে না। তুই ডেকে নিয়ে এসে বেচে, আমার এবার সালিশ আছে, আমি সালিশ করতে গেলাম, তুই বেচে। আজকে আবার কানাডায় চাকরি পারলাম না, আবার কবে যাব? তুমি কি পাগল হইলে না? চাকরি পাওয়া হবেন কি? আমার ব্যবসা করতে হবে, গ্রাম এক একটাই বয়কট হয়ে যাচ্ছে, কি যে হবে না। ফুল আছে ফুল আছে ফুল আছে। ইডা মনে হচ্ছে ওদিকে চেঁচাচ্ছে, কি ফুল বিক্রি করছে? 1000 টাকা ফুল এই গ্রামে এই খেটের ভিতর, যে দিকে আসি তো। ফুল আছে ফুল আছে। কি রে এই সে নয়, তুই ফুল বিক্রি করছিস 1000 টাকা দিয়ে, শস্য ফুলে কি আছে নাকি? তো দেখলাম তো এলে কানাডায় আসছিলি, তারপর হঠাৎ করে চলে আলি, তাড়ি মারি দিল না, না চুরি করতে যে ধরা খাইছিস? আরে পাগল, এখনো কানাডা থেকে প্রধানমন্ত্রী আমার কাছে ফোন দিয়ে যাচ্ছে, আমার তো সমস্যার জন্য যাচ্ছি না, তারা বারবার বলছে আইসো আইসো।
আমরা যে ওই দেশে একটা জুতা ওরা যে বড় ব্যবসায়ী, তুই কি জানিস? তোর আবার কিসির সমস্যা? তোর জুতোর দোকান আছে, তুই যাবি জুতো বানাবি, এই তোর কাজ আর কি। আরে সমস্যা আছে আছে, তোরা বুঝবি না। এই কিভাবে বুঝাবো আজকে? আমার নিয়ে যাচ্ছে না, কাইকে আমার নিয়ে যাবে, এদের কাছে ধরা পড়া যাবে না। আমার সমস্যা বাদ দে, তোর কি সমস্যা? তুই শস্য ফুল বিক্রি করছিস 1,000 টাকা দিয়ে, কিনছে কাদা? বাড়ি যেই আমার বাপের কাজ করলাম যে আব্বা আমার কানাডায় পাঠিয়ে দাও, ফাঁকে চা ছেলে গিয়েছে, আর বাবা রাই গিয়ে মেগে হাত ধরে এনে শস্য বিমার ফিলে দিয়ে করলো যে এ দেখ শস্যের ফুল আছে, শস্যের ফুল বিক্রি করে। আচ্ছা তুই থাক, আমার জন্য আবার ওয়েট করছে ওর দিকে, থাক তুই। আচ্ছা আচ্ছা যা, আর একদিন দেখা হবে না। কানাডায় যাব না, বাপের কাছে বুঝে ইটি ব্যবসা শুরু করবো। একটা ইট 1,000 টাকাতে বেচবো, বিশের নেওটা নেড়ি বাড়ি হয়ে যাবো। অনুপ্রেরণার নাম ধর্ষ বুড়ো ভাই, একটা ইট 1,000 করে। এটা মাছ গাড়ি